আসলে দেখেন এই জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন, এই সংগঠনটি অমর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে প্রতিষ্ঠা করেছেন। তো তিনি এই ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন একটি লক্ষ্য নিয়ে, আগামী তরুণ নতুন নেতৃত্ব তৈরি করার জন্য। তিনি যে স্বপ্ন নিয়ে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন, এই আমাদের তারেক রহমান তরুণের আইকন, সারা বাংলাদেশের 16 কোটি মানুষের মনি, তিনি এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে ছাত্রদলকে তার নিজের সবটুকু দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তিনি তার 32 দফা দিয়েছেন, আরও কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রত্যেকটা ক্যাম্পাসে কোনো ছাত্রদল নেতাকর্মী কোনো সহিংসতার সাথে জড়িত নয়, এবং হল দখল থেকে শুরু করে কোনো সিন্ডিকেট থেকে শুরু করে কোনো কিছুতেই তারা সম্পৃক্ত নয়। আসলে ছাত্রদল এমন একটি সংগঠন যে সকল ছাত্রদের অধিকার আদায়ে তারা সর্বদা নিজেদের নিয়োজিত রাখে এবং সর্বদা সোচ্চার থাকে দেশের প্রতিটি অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে। তো ছাত্রদলের আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ জাহাঙ্গীরনগর বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে হলে ছাত্রলীগের আগ্রাসন, ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপরে যে কী টর্চার চালিয়েছে সেটি আসলে যে ভুক্তভোগী না, যে শিকার হয়নি সে ছাড়া আসলে বুঝতে পারে। আপনারাও এই ভুক্তভোগী শিকার, আপনারাও নির্যাতনের শিকার। সব মিলে এই যে ক্যাম্পাসে যে সন্ত্রাসী কার্যক্রম, সে ক্যাম্পাসে যে এক ধরনের দাবেদারি করার যে প্রবণতা ছিল, সেটা নিরসনে আপনারা কি ভূমিকা রাখবেন? জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা বিগত 16 বছর দেখেছেন ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগ তারা কিভাবে ছাত্রদের, সাধারণ ছাত্রছাত্রীদের নিপীড়িত করেছে। তারা হল দখল থেকে শুরু করে হলে তাদের নিজেদের একটা নির্যাতনের কি বলে এটাকে, নির্যাতনের একটা টর্চার সেল বানিয়ে তারা নির্যাতন করেছে। তারা চাঁদাবাজি করে মানুষের গুম খুন বিভিন্ন একটা ফেসবুকে লাইক কমেন্ট স্ট্যাটাস থেকে শুরু করে তাদেরকে বাদ দেয়নি। যে তাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তারা নির্যাতন করেছে এবং কি খুন করেছে। আপনারা বুয়েটের ছাত্র ফাহাদের কথা জানেন, আরও জগন্নাথের কথা, বিশ্বজিৎ জানেন, অনেকের কথাই জানেন তারা কি পরিমাণ করছে। আসলে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, জাতীয়তাবাদী ছাত্রদল এ ধরনের ঘটনার সাথে কখনোই সম্পৃক্ত ছিল না, কখনোই ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমাদের তারেক রহমান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এটা কখনোই হতে দেবেন না। তিনি আমাদেরকে সর্বদাই কঠোর নির্দেশ দিয়ে রাখেন এবং আমাদের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব তার মাধ্যমে আমাদেরকে সর্বদাই যোগাযোগ রাখেন আমরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাই এবং আমরা কীভাবে সাধারণ ছাত্রীদের সাথে মিশে কাজ করতে পারি তিনি সর্বদা আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমরা আশা করি এই ধরনের কাজে আমরা কখনোই লিপ্ত হব না এবং আমাদের এই ধরনের কাজে কিভাবে এই ধরনের কাজ থেকে বিরত থেকে আগামী বাংলাদেশে কিভাবে ছাত্রদল একটা সুষ্ঠু ক্যাম্পাস, সুষ্ঠু সোনার বাংলাদেশ উপহার দেয় সে বিষয়ে আমরা যথেষ্ট সোচ্চার, আমরা আশাবাদী। আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনা, স্বৈরাচারের নেক্কারজনক ঘটনার মতো দ্বিতীয়বার এই ঘটনা ঘটবে বাংলাদেশের ইতিহাসে, এ ধরনের কখনো ঘটনা বা জাতীয়তাবাদী ছাত্রদল মেনে নেবে না কখনো।